প্রথম আলো আর ডেইলি স্টারের অবস্থা হলো বাড়ির ছোট ছেলের মতো। যাই হোক না কেন সব দোষ এদেরই হয়। বাসার লাইট নষ্ট ছোট ছেলের দোষ, বাইরের তীব্র শীত প্রথম আলোর দোষ। শেখ হাসিনা থেকে তৌহিদি জনতা প্রথম আলোকে কেউ দেখতে পারে না। আপনি যদি রাতারাতি ধনী হতে চান তাহলে মবে অংশ নিতে পারেন। একটা ভালো কম্পিউটারের দাম 1.5 থেকে 2 লাখ টাকা। এই লোকের মতো সেটা ডেইলি স্টারের অফিস থেকে ফ্রিতে নিতে পারবেন। বাঙালি নাকি আলকাতরা পেলেও সাদা কাপড়ে নেয়, কথাটা মিথ্যা না। কারণ এর আগে বাটার শোরুম থেকে জুতা লুট হয়েছিল। হলুদ পাঞ্জাবি পরা এই তৌহিদি হিমুকে দেখলে হুমায়ুন আহমেদ চমকে উঠবেন, কেননা হুমায়ুন আহমেদের হিমু কিছু করে না, শুধু দেখে। কিন্তু তৌহিদি হিমু প্রাণপণে গ্লাস ভাঙার চেষ্টা করছে, শেষ পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি। এটা যে কোম্পানির গ্লাস তারা সেরা ব্র্যান্ড পুরস্কারের দাবিদার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলে হুমায়ুন আহমেদ গর্ব করত। হলুদ পাঞ্জাবি পরা ছাড়া হিমুর সব গুণ স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে আছে। আইন শৃঙ্খলার 12টা বেজে গেছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা মুরগির মাংসে আলু চেক করছে। কখনো আবার পুলিশের ভুঁড়ি টিপে বেতন জিজ্ঞাসা করে। এই সরকারকে যারা 5 বছর চেয়েছিল তারা সম্ভবত মবের মতো অপরাধের সঙ্গে জড়িত। এমন মব বান্ধব সরকার কখনো আসেনি। নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার যেদিন দায়িত্ব ছেড়ে দেবে সেদিন মবপ্রিয় জনতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। স্বরাষ্ট্র উপদেষ্টার স্মরণে তারা পুষ্পস্তবক দিতে পারে, যার উপর লেখা থাকবে, যেতে নাহি দিব হায় তবুও যেতে দিতে হয়, হে মব পিতা জাহাঙ্গীর বিদায়। এদিকে যারা বিদেশ যেতে চায় তাদের অবস্থা বাপ্পারাজের চেয়েও খারাপ। ক্যারিয়ারের সব সম্ভাবনার দরজা বন্ধ হয়ে গেল, বিদেশ যাওয়ার অপশনটা অন্তত থাকে। কিন্তু দেশের ভাবমূর্তি যেখানে গিয়ে ঠেকেছে, ভবিষ্যতে হয়তো উগান্ডাও ভিসা দিতে নাক সিটকাবে। তারেক রহমান হয়তো এই ভয়ে দেশে আসছে না। একবার দেশে ফিরলে যদি আর কখনো ইংল্যান্ডের ভিসা না হয়, অবশ্য বিদেশ থেকে বহু মানুষ বাংলাদেশে আসতে পারে। বিদেশিরা মূলত মব সৃষ্টিকারীদের দেখতে আসবে। কিভাবে ব্রেন ছাড়াও মানুষ বাঁচে তা দেখার আগ্রহ কার না আছে। এদিকে এত ভাঙচুর আর বয়কটের মাঝে আড়ং আড়ালে থেকে গেছে। জ্বর সর্দি হলেও এদেশের মানুষ আড়ং বয়কট করে। যার আড়ংয়ের বারান্দা যাওয়ার মতো টাকা নেই সেও আড়ং বয়কট করে। তাই বর্তমানে চলে ভাঙচুর আর বয়কটের মাঝে আড়ংয়ের অনুপস্থিতি যেন ব্রাজিল ছাড়া বিশ্বকাপ দেখার মতো। সবচেয়ে সুখে আছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা হিসেবে তার ভূমিকাটা মধ্যবিত্তের মাসিক বেতনের মতো, মানে আছে কিন্তু দেখা যায় না, দেখা গেলেও কাজে লাগানো যায় না। আসিফ মাহমুদ পদত্যাগ করায় আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা হয়েছেন। তাই এবারের বিপিএলে তাকে যদি প্লেয়ার হিসেবে নামতে দেখেন তাহলে হায় আল্লাহ খালেদ বলে চিৎকার করবেন না। যারা চাকরি পাচ্ছেন না তারা ধানমন্ডি 32, প্রথম আলো, ছায়ানট, ডেইলি স্টার আর উদিচি ভবনের কাছে যান। গুলিস্তান থেকে অল্প দামে হাতুড়ি আর ছেনি কিনে এসব জায়গায় ডাবল দামে বেচবেন। এরপর পরিত্যক্ত ভবন থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্বিগুণ দামে অন্য জায়গায় বেচবেন। ইলন মাস্ক না হন, মোকলেস বা মিলন মাস্ক হতে পারবেন। মব প্রসঙ্গেই শেষ করা যাক। এই শীতে যাদের বিয়ে হচ্ছে না তারা ঘটককে বলে রাখুন আপনি মব করেন। বাজারে এখন সরকারি চাকরির চেয়ে মবের চাহিদা বেশি। এমনও হতে পারে মব করতে গিয়ে ডেইলি স্টারের নিচে আপনার সঙ্গে আপনার সম্ভাব্য বউয়ের দেখা হয়ে গেল। মব বিষয়ক কবিতা লিখে আপনার প্রেমিকাকে ইমপ্রেস করতে ভুলবেন না। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন ডিসেম্বর মাস, মবের ভিড়ে দেখেছিলাম আমার সর্বনাশ। আরো একটা কবিতা নিন, শোনো, কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে তোমার জন্য মব মহড়া দিয়ে।